বাংলাদেশি বীজ পাতার কোম্পানির যে কাঞ্চন শসা এটা লাগাইছি পরীক্ষামূলকভাবে। আজকে সকাল সকাল অনেকগুলা কাজ, যেহেতু বাড়ির যামুগা 25 তারিখে, তো ভাবলাম যে বাগানটারে সুন্দরভাবে একটু গুছাই টুছাই দেওয়া যায় পরেরটা পরে। এই যে কিছু ময়লা টয়লা জমছে আশপাশে, এই ডিপ পুড়তাছি। তারপরে এই যে আজকে ভাজাও দেওয়া হইতাছে ক্ষেতের মধ্যে, 10 লিটার ভাজা দিতেছি শশার মধ্যে। আবার ওইদিকে করলা ক্ষেত গতকালকার রেডি হয়ে গেছে গা, করলা যেটা লাগামু, করলার বীজ অলরেডি ভিজায় রাখছি। এই যে চীনা করলা এবার লাগাইতেছি অনেক দিন পরে। এইটা হচ্ছে চীনা করলা, ডিসি লাপ্পান সাতু ক্রপ পাওয়ারে। এই যে এটার মধ্যে ভিজায় রাখছি, এটা ইনশাল্লাহ বিকালে লাগাই দিব। আর ওই দিকটা ভাজা চলতেছে, ওই দিকটা ভাজা দিতেছে। এনে অলরেডি করলার লাগিয়েও ভাজা আমরা দিয়ে দিছি 10 লিটার। এটা শুধু বীজ লাগামো, আর অন্য কোনো কাজ নাই। বাড়তি কিছু বীজ ট্রির মধ্যে বাড়ি দিয়ে রাখবো, যাতে করে ওইখানে যদি না উঠে পরবর্তীতে কাজ লাগান যায়। তো বাগানটার এই যে অনেক ময়লা টয়লায় কাগজ টাগজে ভরা আছেন, এগুলা ওইদিকে এখন পুরা দিতাছি। এডিও ভিতরে পুরান প্লাস্টিক যেটি আছে না, যেটা সব হ্যাঁ যেটি বালা এডি রাখা চিরা ভাড়াটি সব নিয়ে আগুন ধরে দাও। বাগান এই যে পলি ব্যাগের কাঁচাও চলছে, তো পলি ব্যাগ ভাঙাইছে, যার কারণে ময়লা টয়লায় ভরে গেছে গা। এখন এটি ওখানে নিয়ে আগুন ধরাই দিতে হইতেছে। তারপরে শশা গাছ দেখেন মাশাল্লাহ 4 পাতা হয়ে গেছে গা। এইদিকে এই যে শশা গাছের 4 পাতা মাশাল্লাহ, কোনো পোকা টোকার আক্রমণ নাই, কীড়ার আক্রমণ নাই। কারণ আমরা পোকা কীড়া আওয়ার আগেই ব্যবস্থা কইরালাই। আমি যদি অপেক্ষা করি যে কীড়া আইব না পোকা আইব না, তাইলে সমস্যা। এটি আগে থেকে ব্যবস্থা নেওয়া লাগে, কারণ শশা গাছ একদিনে আপনার পুরা লোকেশন চেঞ্জ করে আলা চেহারা এই শশা গাছের। এই যে মাশাল্লাহ 4 পাতা যেহেতু হয়েছে সুন্দর লাগতেছে। আবার ওইটার মধ্যে বাংলাদেশি যেটি লাগাইছি ওইটি গিয়া দেখিগা কি হাল অবস্থা। বাংলাদেশি বীজ লাগাইছি, আবার নতুন 3-4টা বীজই লাগাইছি। এখনো পর্যন্ত দেখি নাই যে কি হাল অবস্থা। বেশি দিন লাগতো না, কোনো রকম 2-1 ফুটা ফললে ওই বন্ধ করে লাও। এই ডাব গাছের ইয়াডি 60টা দিন লাগবো, নিচে দা 60টা মাইটটা দিলে কতলি লো বানাই না তেমনি বড় হয়ে যাবো। এই বছর খানেকের ভিতরে ডাব ধরবো। এই যে ওই বেশি পড়তাছে এই রাসন, কি পরিমাণে হয়েছিন ঘাস, রাসন দিয়েও মারণ গেছে না। এখন এডিরে আবার কাটতে হইব। পলি ব্যাগ দিয়ে 2টা, একটা খালি আছে, চারা জ্বালাইছে না। এই যে এটি হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশি বীজটা না। এই যে এটি আমি লাগাইছিলাম, এটা দিয়ে অন্যরকম গাছের পাতা। এই যে গাছের পাতাটা একটু অন্যরকম, আমরা যেটা করি ওইটার চেয়ে একটু ভিন্ন পাতা দেখা যাইতেছে, সুন্দর হইব মনে হয়। এই যে বাংলাদেশি বীজ পাতার কোম্পানির যে কাঞ্চন শসা এটা লাগাইছি পরীক্ষামূলকভাবে, দেখা যাক মালয়েশিয়াতে কেমন হয়। যদি ভালো হয়, ফলন ভালো হয় আর গাছ বেশি দিন লাস্টিং করে, তাইলে ইনশাল্লাহ এটাই সবসময় লাগাইবার চিন্তা করবো। যেটা ভালো হয় মোট কথা, এখন অনেকগুলোই তো লাগানো হয়েছে। এই যে এটা মনে হয় জাপানিজ যেটা আনছিলাম এটা, আর ওইটা হচ্ছে গিয়া ইয়াটা এই ক্যানসো কোম্পানির। তো এটা ভালোই দেখা যাইতেছে, বাংলাদেশি শশাটার মতোই লাগতেছে, এটা একই লাগতেছে। আল্লাহ ভরসা লাগাইছি, আর যদি ভালো হয় তাইলে ইনশাল্লাহ আমি সবারই পরামর্শ দিব যে এই বীজগুলা লাগান, যেটা সবচেয়ে ভালো হইব। এবার যে শশাগুলো লাগাইছি আমার পরামর্শ থাকবো
ওইটাই আপনারা লাগাইবেন। আমি তো আর কোনো বীজ কোম্পানি থেকে কোনো অ্যামাউন্ট নিছি না যে বালা না হইলেও আপনারা কইতে হইব যে এটা লাগান। তো আশা করবো না, আমি চেষ্টা করবো আর কি যে সর্বোচ্চ যত্ন দেওয়ার গাছের যাতে করে ভালো ফলন হয়। ফলন হইলে দেখা যাচ্ছে যেটার ফলন বেশি হইব, যেটা গাছ সবচেয়ে সুন্দর হইব, ওইটারই আমি আপনারা জানাই দিব ওইটার রেজাল্ট যে এটা ভালো হয়েছে, আপনারা এটা লাগাইতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।